মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নত, এক একজন এক এক কথা বলেন। এরপর প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পর বোনের হক বুঝিয়ে দেওয়া ইসলামের দিক থেকে কতটা জরুরি? মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নত, এক একজন এক এক কথা বলেন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুর্দাকে কবরে কিভাবে রাখবেন? আল্লাহর সঙ্গে সাক্ষাতের আখিরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাকে ওই রাখার সময়ও আমরা অনেকে সুন্নাহ পদ্ধতিতে রাখতে পারি না। দোয়া ঠিকই পড়ি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিয়ম অনুযায়ী রাখলাম। আসলে নিয়ম হচ্ছে উল্টা। কয়েকটা পদ্ধতি আছে ভাই, 3টা পদ্ধতি আছে। এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল, আর 2টা আছে সঠিক। এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সুন্নাত। সেটা কোনটা? সেটা হলো কবর খনন করার পর গর্ত করে খনন করলেন মুর্দার জন্য মাপ অনুযায়ী, পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটি, ওইটা নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করবেন। সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটাকে সুন্দর করে এমন ভাবে করবেন যে সুড়ঙ্গের ভিতরে গোটা লাশটা ঢুকাই দেওয়া যায়। কথা কি বুঝতে পারছি? কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা, এই যার নিচ দিয়ে একদম সুন্দর করে সুড়ঙ্গা করে লাশটাকে পুরো সুড়ঙ্গের ভিতরে দিয়ে দিবেন। সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ অন্যান্য চাটা ইত্যাদি দিয়ে মাটি দিবেন। এটা হলো সুন্নাহ সম্মত। কথা কি বুঝাতে পারছি? সবচেয়ে উত্তম এটাই করবেন। এটা যদি করা না যায়, বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে, সুড়ঙ্গ করা যাচ্ছে না, করলেই ভেঙে পড়ে, কোনোভাবে টিকে না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে একটু গভীর করে আরেকটা গর্ত করবেন। সেই গর্তের ভিতরে লাশ রাখবেন। রাখার পর যাতে করে গর্তের ভিতরে পুরো লাশটা প্যাকের মতো হয়ে যায়, তার উপরে এবার বাঁশ দিয়ে আপনার ছাউনি দিয়ে তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন। এটাও করা যায়, কিন্তু ওইটা হলো উত্তম। 3 নম্বর আরেকটা পদ্ধতি হলো, অনেকে দেখবেন কবরের এমনি পশ্চিম পাশে একটু ঠেলে ধুয়ে বা পূব দিকে একটু ঠেলে ধুয়ে আপনার ওইটার সাথে কোন রকম লাশে একটু কাজ করে ধুয়ে বা চিৎ করে ধুয়ে ওইটার উপরে বাঁশ দিয়ে দাফন করে দেয়। এটা হলো সুন্নতের খেলাফ। অনেক জায়গায় এরকম দায় সারা কবর দেয়। অতএব একটা মানুষকে কবর দিবেন, আল্লাহর সাথে সাক্ষাতের শেষ যাত্রায় সে চলে যাবে, ওই টাইমেও সুন্নত অনুসরণ করবেন না, এটা ভুল কথা। খেয়াল করা উচিত এগুলো আমাদের। এরপর প্রশ্ন হলো, বাবা মারা যাওয়ার পর বোনের হক বুঝিয়ে দেওয়া ইসলামের দিক থেকে কতটা জরুরি? ইসলামের দৃষ্টিকোণ থেকে বাবা মৃত্যুর পর বোনের হক বুঝাই দেওয়া আবশ্যক, অত্যন্ত অতীব জরুরি একটি বিষয়। এটা ফরজ। ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, জাকাত দেওয়া যেরকম ফরজ, বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবা বা মায়ের যে সম্পত্তি আছে, ভাই হিসেবে বোন যারা আছেন, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের যতটুকু হক আছে, জেনে জেনে তাদেরকে এটা বুঝাই দেওয়াটা ওই রকম ফরজ। এটা কোনো দান না, এটা কোনো দক্ষিণা না, এটা কোনো আপনার অনুদান না, এটা কোনো বন্ধের প্রতি অনুগ্রহ না যে দয়া করে তাদেরকে বাবার সম্পত্তি দিলাম। জি না, এটা আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কর্তব্য। আল্লাহ কোরআনে বলেছেন, ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, আল্লাহর ফরজ, এটার বরখেলাপ করা যাবে না। ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে ওয়াজ শুনে, মাহফিলে আসে, জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে, মাথায় টুপি রাখে, দাড়ি দেয়, হয়তো ইসলামও প্র্যাকটিস করে অনেক দিক থেকে, মাশাআল্লাহ, কিন্তু বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদে যে বোনদের অধিকার আছে সেটা ঠিক মতো দেয় না। আছে না নাই? বলেছে, আমরা তো বাপ মারে খাওন দিছি, বোনরা তো আর দেয় নাই। খাওন দেওয়া তোমার উপরে ফরজ, তুমি বাপ মার ঘরে জন্ম নিয়েছ, সেটার জন্য তুমি যদি জমি কাটে রাখো, তাহলে তুমি ছেলে হইলা কেন? তাহলে তো আরেকজনও দিতে পারে, এরকম ঠিক না বেঠিক? মেয়েদের উপরে তারা পরের সংসার করতে গেছে, তাদের আর্থিক সমতা নাই, যদি না থাকে তাদের উপরে কর্তব্য না, তোমার উপরে ফরজ, তুমি ফরজ আদায় করছো, আল্লাহর কাছে সওয়াব পাবা। সেজন্য বাবার সম্পদ সব রেখে দিবা, বোনকে দিবা না, এটা গুনাহ হবে। বেশিরভাগ ভাইরা এই কাম করেন, বোনদের হক দেন না। শুনে রাখেন ভালো করে, এই ফরজ তরক করে গুনার জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। দুনিয়াতে বোনরা কিছু বলবে না, হাসি মুখে থাকবে, বলবে ভাই অসুবিধা নাই, আখিরাতে ঠিকই ধরবে। কেউ কাউকে সেদিন ছাড়বে